কথাগুলো মন দি মানে 10 মিনিট সর্বোচ্চ 20 মিনিট খরচ হবে তোমার। এই 20 মিনিট তুমি ফোনে থাকো, কথাগুলো মন দিয়ে শুনো। আর যদি কথাগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটারে। খারাপ লাগলে আর জীবন আমার আইডিতে অন লাগবো না, ডাইরেক্টলি আমার আইডি রিপোর্ট মারি চলে যাও। কথা বলছো না? আসসালামু আলাইকুম। এক ভাইয়া কমেন্ট করছিল ওই যে, তো উনি লিখছে যে বাংলাদেশে ফাঁকি আসে। আসলে বাংলাদেশ একমাত্র দেশ দেখলাম যে এখানে অবৈধ দিচ্ছে ফাঁকিটা আর কি মারা, জানি না কিনলেই। তবে একটা কথা হয়েছে কি, আপনি মাছ খান, মাংস খান, মুরগি খান, এগুলো কি কমে ভাই? কমে না। কিন্তু কমে কি মানে কি কমতেছে? দেখেন আপনার পূর্বপুরুষ যেমন বাবার বাবা তারা কি খেয়েছে? মোরগ কিনছে নে, গরুর মাংস এগুলা কিনছে নাকি? বেশি একটা এগুলা খাইতো না, খাইতো বন জঙ্গলের ফাঁকি ডাকি। তো যাক, এগুলা বর্তমানে অবৈধ দিচ্ছে, এই কারণে বিলুপ্ত হয়ে যেতেছে। মানুষ কয় না যে আল্লাহ যত বেশি তুমি খাইবা আল্লাহর বরকত দিয়ে দিব। মানে মাছ বেশি খাও, আল্লাহ তত খাও ততই তো বাড়ে। মুরগি যত খাও ততই তো বাড়ে। গরুর মাংস যত খাও ততই তো বাড়ে। আসলে যে জিনিসটা খাও না তুমি, এই জিনিসটা তত চলে যেতেছে। তুই রিজিক আল্লাহ দিছে, তুই খাও না, অপচয় করো। তো যাক, মানে যারা যেমনি ভালো মনে হয় এমনি করক। আসলে দুঃখ লাগে কি জানেন, আমগো বাংলাদেশে কিছু হুন্ডিত লোক আছে। মানে হুন্ডিত লোক বলতে তারা এমন এমন কমেন্ট করবে মনে হইতেছে তারা নিষ্পাপ। সারাদিন ভাই টয়লেটে বই থাকে কসম। মানে এমন এমন জিনিস সকল কইতে শরম লাগে, লুচ্চার একা শেষ দিন শেষে এগুলো কিন্তু বক্তব্য দেয়। তো যাক, দেশে এটা অবৈধ দিচ্ছে কিনলে জানাই না। যেমন মুসলিম দেশ পাকিস্তান, আরব দেশ। আপনার আরব কোন দেশ দেখাবেন? একটা দেশ দেখান যেখানে অবৈধ দেওয়া আছে। মানে আঙ্গু মুসলিম জাতিরা যেটা আল্লাহ হালাল দিছে সেটা কিন্তু বঞ্চিত করা হইতেছে। হারামটা কি লেখে নাকি গুইল খায় নাকি, আই কি ইয়া খায় নাকি? গুই সাপ একটা সেটা বলে হালাল করছে, যাকে আমরা রুচিতে দেয় না। সাপ খায় নাকি, বেজি খায় নাকি? আমরা এগুলা খাই না। যেগুলো আল্লাহ হালাল করছে আমগুলো আমরা এটা খাই, বুঝছেন? যেটা আমগুলো আল্লাহ হালাল করছে আমরা এটা খাই। এমন হয়তো বা অনেকের কাছে খারাপ লাগে, কি কিনলে খারাপ লাগাই কই বিষয়টা হচ্ছে আমনে আর আমি ধরি না, আমনে আর আমি ধরি, এরা হারে না। মানে এরা হারে না, কিন্তু ভিত্তি ওই সিলিং শট লয় কিনে ভিত্তি ডিভিডি চালায়। হ্যাঁ, হারে না। হারলে তো ভালো, হারলে হাতার আঙ্গ বিরুদ্ধে যেত না। মূলত হচ্ছে মানুষের আসলে ওই যে কয় না যে মানে কিছু কিছু মানুষের একটা খেটখিড়িয়া টাইপের, এরা নিজে না হারলে আরেকজনও দেয় না। তো এটা কিলে জানি না অবৈধ দিছে, আল্লাহ বালা জানে। আপনি মনে ইটালি থাকেন, তাকে ধন্যবাদ আপনারা এই কমেন্টটা করার জন্য। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে কি, বিশ্বের এই একমাত্র দেশ বাংলাদেশ, এখানেই শুধুমাত্র ফাঁকি অবৈধ দেওয়া হয়েছে। মানে আর অন্যান্য দেশে দিলেও না গ্যারাজ্য দেয় না, আঙ্গ বাংলাদেশের জন্য গ্যারাজ্য দেয় একরকম হার্ড হয়ে যায়। আমরা এটার বিরুদ্ধে ন, আমরা হারামের বিরুদ্ধে, আমরা হালালেন ন। কথা বলছেন না? আমার কুত্তা চলে এসে অলরেডি মানে চাইতো। তো বিষয়টা হচ্ছে ভাই, অনেকদিন থেকে আমি আসা কথা যে অনেক কিছু ভাবি চিন্তি, নিজের ক্ষতি হয়েছে না হয়, আপনাকেও ক্ষতি না হয়। অনেক ভাই আমারে কমেন্ট করেন, কি যাবি তুই, যা যা যা, বুঝছেন? তো আসলে সিলিং শটের কিছু ভিডিও আমি বানাইছিলাম আপনাদের মানে কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য, টিপস দেওয়ার জন্য, শিখেন। তবে ভাই আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সেটা অবৈধ, বুঝছেন? মানে এই ফাঁকিটাকে মারা অবৈধ, কিন্তু দুঃখ লাগে ভাই। কথা বলছেন, প্রচুর দুঃখে আছি। যেমন আপনি যদি তাকান আর বিশ্বের দরবারে কোন দরবার দেখাবেন, আর এক দরবার দেখান যে কমেন্ট করে যে বাংলাদেশের মধ্যে কিনলে তারা এটা করলে আল্লাহ জানে। যে আপনি যত বেশি অপচয় করবেন তত বেশি আমরা চলে যাবে। এই জিনিসটা কিন্তু বুঝে গেবো কে? চীনের দিকে যদি ফলো করেন, আজ থেকে ধরেন 100-150 বছর আগে ধরি, তারা মানে যতটুকু আঙ্গ পূর্বপুরুষ আঙ্গ কাছে কই গেছে, যারা সিনিয়র ছিলেন হেরাও আঙ্গ বাপসা সাগর কাছে কই গেছে, আমরা শুনছি। এর আগে যায় না, 100-150 বছরের আগে যায় না। ইয়ে না কাড়াই যদি একটা জিনিস চিন্তা করি, হ্যাঁ তারা হাঁপ জোক ক্যাঁচা মানে দুনিয়ার বেগিন খায়, কমে নাকি? এত কিছু খায়। আমগো তো ছোট বল পাখি এদের দেশে অন্য আছে, হ্যাঁ তারা দড়ি মারি খায়, কমে নাকি? আরো বাড়ে। হে দেশে তো না বলে এ দেশে উড়িয়ে অতিথি পাখি। এত খানার ঘরে কমে কিনা কিনলে মূলত হয়েছে কি, আমরা একটু বেশি স্পেশাল। তো আমরা বাঙালি জাতি, সত্যি আমরা কিছু কিছু বাঙালি আছি স্পেশাল। এরা চোদ ভাই, গালি গালাজ করতাম না, কিন্তু খারাপ লাগে কি জান, একটু বেশি স্পেশাল। মানে নিজের মন্দের মধ্যে গুড় অভাব নাই, ফরের মন্দের মধ্যে যে টোকায় এগুলো ধরে জুতা দিই শুধু পিডান। আমি হাসা কথা যেটা ধৈর্যের মান খুলিয়া লিতেছি। তো যাক, কিছু কইলাম না, আপাতত এই তখন বাঁচি থাকক। আর হাতের কাছে জিগার আইবেন, বুঝছেন নি ভাই, এ ফাঁকির করে দিয়েন। আপনাদের কাছে অনুরোধ, ওই অফেন কোনো কিছুর দরকার নাই। তবে একটা দুঃখ লাগে, এই কারণে আমরা প্রকাশ করছি। এই একমাত্র দেশ বাংলাদেশ,
কারণ মানুষ একজন একরকম দেখেন একটা না একটা বৈধতা দেওয়া লাগে। বিশ্বের দরবারে ধরেন একজন শুটার হেতারে শুটার হিসেবে স্বীকৃতি দেওয়া লাগে। আর আঙ্গদেশে দিলে কি রে জানেন না, এগুলো শুটারে না হইলে এগুলো যে মানুষের লগে মারামারি শুরু করে দেয়, ওই কারণে যাই প্রশাসন এটা মানে নেয় না। কথা বলছেন না? আর এমন এমন জিনিস সকল বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব নাই, বুঝছেন নি? আয়ার আমনা হালকা কিছু করলে এটা লই মারামারি, মানে এত কোটি কোটি টাকা কমে চলে যেতে দেশের, আর বালের সম্পদের দিকে রেনি থাকে। কথা বলছেন নি? যাক, তো আপনারা নিজের মতো করি আর কি, বুঝছেন নি? ওই আমি বুঝাইছি না আর মন বানানোর টাইম নেই আর কি। বৃত্তি চালাই যাবেন, হেতারা চালালে যখন চালাইলে হরতাল জ্ঞান, হেতারা চালাইলে বৃত্তি ব্যাকে ডেম্বু চালায়। কথা বলছেন নি? ওই সামনে দিয়ে আমরা জান না যে এত একটা না করছে, এতার বাড়িতে ঠিকানা লন, কমেন্ট বক্স চেক করেন, এতার বাড়িতে দেখে দিয়ে যান, এতে ও এটা অনেক সুস্বাদু ফাঁকে। কথা বলছেন নি? এটা হচ্ছে এক নাম্বার, এরাই মূলত মানে এদেশের মূল শয়তান। এরা মানুষের বেশে থাকে, বান্দরের মতো বসে থাকে আর কি। মানুষ কিন্তু বান্দরের মতো চেহারা, আল্লাহ করে না বানালাইছে। আমরা স্ট্রং আছি ইনশাল্লাহ, আমরা স্ট্রং আছি। তো দুঃখের কারণে আশা কথা কথাগুলা কইছি, নাহলে কইতাম না। আর বিষয়টা হচ্ছে আমি যে সিলিং শট না নিয়ে আসছি এখন, এটা 180 ডিগ্রির ক্ষেত্রে, আর 90 ডিগ্রি 45 ডিগ্রি আমরা জ্যামনে ঘুরছি। মানে সিলিং শট একটা আপনার হাতে হইলে, এই সিলিং শট গুলা দিয়ে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন, অনেক কিছু করে দিতে নেবেন। কথা বলছেন না? এগুলো তখন মারানোর টাইম নেই, আপনার যেমন খুশি আপনি চালাই যাবেন, বুঝছেন? আর একটা কথা হয়েছে যে সিলিং শটটা, এটা হট সিলিং শট। এক ভাই আমরা কমেন্ট করছিল, ভাই এই সিলিং শটটা ভালো না। ভাই আপনার হাত ভালো না, সত্য কথা যেটা। আপনি যে মারেন না, আপনার হাত টেনে না, আপনার চোখে যে এই যে আমি এই জন্য কি করছি আপনি দেখেন নাই যে কিভাবে কি করতে হইব। ভাই আপনার সমস্যা হাতে আর আপনার এই মাথায়। কথা বলছেন নি? ভালো না করবেন কিনলেই আপনার সিলিং শট আমি কইছি খারাপ না। আপনি CR7 না কি চালান ভাই? একটা কথা কই, এই সিলিং শট আমি কতদিন ইউজ করছি জানেন? আপনি CR7 যে রেটের ছবি এখানে হাঁটান না, আমার কমেন্ট বক্সে একটা ছবি দেন, কেমন আছে আমি দেখি। আপনার হাতে যে সিলিং শট ওটা দেখেন, এটার একটা নাট, এই যে এই নাটটা ক্ষয় হইলো, মনে করেন আপনার ওই যে এক্সট্রা নাট পাওয়া যায়, এটার এক্সট্রা নাট পাওয়া যায়। আমার এটা এখন পর্যন্ত কিছু হয় না। এই যে এখানে একটা মার্বেল মারছিলাম, মার্বেল আমার গায়ে আসছিল, মার্বেলটা পড়ি, এই ছাড়া আর কোনো ক্ষয় হয় নাই। কাকার হাতে কিছু হয় না, আমার হাতে হয়েছে। আমি আমার কাকা থেকে নিছি। আমি একটা নিছিলাম ওই যে মানে এই মার্সিডিস, আসলে আমার স্বাস্থ্য ভাই নিছে, আমি আনবো একদিন ভিডিও দিব। মার্সিডিস ব্র্যান্ডের একটা সিলিং শট নিয়েছিলাম, খুব দারুণ, ইউনিক, সুন্দর, সিনেমারের আর কি, বুঝছেন নি? উড়ি চলে গেছে, মার্বেল দিয়ে মারছি আর এক সাইড উড়ি চলে গেছে। এটা মার্বেলের আঘাত, এতে 3টা আঘাত খাইছে, 3টা আঘাতের পরে এই অবস্থা হয়েছে। এটা প্রথমে আর কি, বুঝছেন নি? আর কোনো কিছু কইতে সময় ভাবি চিন্তি কইেন, আমরা যতটুকু খান আমরা ততটুকু খাবাই না, বুঝছেন না? তা দুঃখ লাগে কি জানি, নানোর কাছে কি মানব মতো কিছু শয়তানের জন্ম রয়েছে দেশে, এ কারণে বাজে কমেন্ট করেন। আপনার বাজে কমেন্ট করেন বলেই আমরা হিসেরিস। বাঙালি জাতি কোন জায়গায় বিদেশ করেন না, যে তারা বিদেশ করেন না, তারা ঠিকই বুঝেন। বিশেষ করে প্রবাসীরা ভালো বুঝেন যে কতটুকু হিসেবে রয়েছে। আমি বিদেশ করিয়েছি, কথা বলছেন? বিশ্বের দরবারে ব্যাগ দেশের নাম আনার নাম নাই, আর নাম নাই। নিজে একটু সেভ করেন, পরবর্তীতে মানুষও সেভ করতে আইন, বুঝছেন? এই যে আমি এটা নিছি, শিখাইতেছি আর কি আপনার, এটা শুধু শিখাইতেছি। এটা দিয়ে ঘোড়ার ডিম কাটে, বুঝছেন? আমার কিছু সাবস্ক্রাইবার আছে, অনেকে জানেন এটাতে কি কাটছি, ঘোড়ার কাটে, ঘাসে কাটছে। যত ফাঁসা মারছে আরো বাড়ছে, কমেনো। আর আপনার দেশে চোখাইছেন না, গাইতেন না, সব দোলা মরুভূমি। আর এটার 180 ডিগ্রির আমি কিছু ভিডিও দিতেছি, এগুলো দেখেন, ঠিক আছে? 180 ডিগ্রি কিছু ভিডিও দিতেছি, শর্ট দিতেছি, এগুলা দেখেন। দেখার পরে এই আশা করি আর সমস্যা থাকতো না। 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো সব সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন। আমি আপনাদের কিছু ভিডিও দিতেছি, রাখেন, দেখেন। এখন আমি যেটা দেখাইতেছি আর কি তোমাদেরকে, ওটা হয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি, বুঝছো নি? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এমিং পয়েন্ট কোন জায়গায় হইব, ওটা ফুল এখান থেকে তোমরা শিখতে, মানে যদি না হারো ভাই আর কিছু করার নাই, যদি এখান থেকে শিখতে পারো তো ইনশাল্লাহ তোমারতেই এটা হইব ভাই। আর যদি না হয় তো এটা ভাঙ্গি চুরি আল্লাহ লাগতো না, তোমার দিয়ে হইতো না ইনশাল্লাহ। এই ভিডিওর এমিং পয়েন্টটা ফলো করো। এই জায়গায় হয়েছে এই হট সিলিং শটটার মেন
কথা বুঝছো নি। আর অ্যাঙ্কার পয়েন্ট তো দেখতেছে হাতের আঙ্গুলের দিকে ফলো করে কোন জায়গায় রাখছি, এটা হচ্ছে 10 মিটার। তো 20 মিটারের ক্ষেত্রে আমি মুখে বলি, তোমরা শোনো, 20 মিটারের ক্ষেত্রে হাত একটু নিচে নামাইও, মানে কানের দিকে যাইও আর কি, নিচের দিকে লামের দিকে হাত নিও। কথা বুঝছো নি, যত নিচে নিবা তত উপরে দিয়ে দেবো। তবে অ্যামিং পয়েন্ট যেটা সেটা ঠিক রাখতে হবে ভাই। অ্যামিং পয়েন্ট যদি তুমি ভুল রাখো তাহলে তুমি যেমনেই মারো ভুল, যেমনেই মানে মারলিয়ে ভুলিব। অ্যাঙ্কার পয়েন্ট হালকা একটু লাড়া ছাড়া যাইলে সমস্যা নেই, কিন্তু অ্যামিং পয়েন্টটা ঠিক রাখবা। তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবার দিতেছি। দেখো ছবিটা দেখো, 90 ডিগ্রির ক্ষেত্রে পার্থক্য কতটুকু, মানে সেম তোমার অ্যামিং পয়েন্ট যে 180 ডিগ্রি যেখানে ছিল, ওই 90 ডিগ্রি তো সেখানে, তবে তোমার চোখের আন্দাজটা অনুযায়ী আর কি। 180 ডিগ্রির অ্যামিং পয়েন্ট যেখানে, 90 ডিগ্রিও সেখানে, তবে তুমি যখন নিচে মারবা তখন তোমার একটু সুবিধা হবে 90 ডিগ্রি। কথা বুঝছো, উপরে মারতে সময় 180 ডিগ্রি মারিও। এখন অনেকে কইতেছে যে ভাই তাইলে উপরে কিভাবে আমরা মারুম, মানে উপরে শুটগুলো কিভাবে করবো। এখন দেখো উপরে কিভাবে শুট করে। দেখো প্রথম প্রথম তোমার যদিও একটু মানে আন্দাজটা ভুল হয়, তুমি এভাবে মারিও, প্রথমে নিচে তাক করি উপরে মারিও, পরবর্তীতে তোমার যখন হাত ক্লিয়ার হয়ে যাবে তখন আর এত প্রচেষ্টা লাগতো না। তোমার ফিতা দোনোটা মানে উপরে নিচে দোনোটা ফিতা একেবারে লেভেলে রাখিও। কথা বুঝছো নি, এভাবে করে প্রথম অধ্যায় মারিও। এটা উপরে মারাটা কোনো বিষয় না। কথা বুঝছো নি, বিষয়টা হচ্ছে তোমার মূলত আগে অ্যামিং পয়েন্ট বুঝতে হইবে, অ্যাঙ্কার পয়েন্ট বুঝতে হইব। অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে চোখের কোনা যেটা এটা, আর হ্যামিং পয়েন্ট হচ্ছে ধরো হাতের যে সিলিং শটের যে হাতটা থাকে আর কি, ওটা। তো এতটুকুই, তোমাদের যদি কিছু তারপরও বাকি থাকে বলিও, সমস্যা নাই, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। এতটুকুই ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।